আলোচনায় থাকার জন্য, যেটাকে উনি মিন করতে চাচ্ছেন ভাইরাল, ওইটা হওয়া তুরি। আপনারা কি আশেপাশে দেখেন না যারা ভাইরাল হয় এদের মান সম্মান নাই? এরা মিডিয়াটাকে আরো ডুবাই দিছে। এটা হওয়া কি কোনো ব্যাপার? ওদের টেন্ডেন্সিটাই ওইটা, ভাইরাল হবে। তাতে আমি রাস্তায় উলঙ্গ হলাম, মানুষের সামনে মানে অপদস্থ হলাম, ওটাই তাদের মানে চার্ম, ওটাতেই চার্ম ফিল করে। তাতে করে ইন্ডাস্ট্রি ডুবে যাক, তলায় যাক, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু আমি দায়িত্বশীল একজন আর্টিস্ট, আমি অত বড় আর্টিস্ট না, কিন্তু আমি দায়িত্বশীল আর্টিস্ট। ভাইরাল হতে গেলে এই 11 সাল থেকে 2024 সাল পর্যন্ত কাজ করতেছি, এর ভিতরে ভাইরাল হওয়ার কি আমার সুযোগ আসেনি? অসংখ্য সুযোগ আসছে। সেটা কাজে লাগাতে গেলে কাজে লাগাতেই পারতাম, কোনো ব্যাপার না। এখনো পারি। এখানে বসেও যদি আমি একটা মানে ওই যারা ভাইরাল তাদের মতন একটা কিছু বলে ফেলি, খুবই হ্যাঁ। শেষ যেদিন আমাদের শুটিং, সেদিন কি যেন একটা মম বলছে যে তুমি আমাকে ওখান থেকে এই জিনিসটা এনে দাও। এই রাব্বানি ভাই ওর উপরে চেতে গেছে, ও চেতে গেছে, অকথ্য দুইজনের সাথে কনভারসেশন। তারপরে মামুন ভাইও চড়াও হলো মমর উপরে। কি মনে করছেন আর্টিস্টদেরকে? তারা তো আসলে কিছু মনে করে না। কি মনে করছেন এখানে আপনারা ছাড়া কি কাজ হতো না, হ্যান না তেন না, খুবই অসম্মানজনক অনেক কিছু করছে মম। তো তাদের সমস্যাটা হয়েছে ওইখানে। ওইটা হওয়ার পরে একটা মুভি তো অনেক কিছু থাকে। মমর আরো সিন ছিল, অনেক কিছু ছিল, ওকে না নিয়ে ওকে বাদ দিয়ে পরে কিছু সিন আমাকে দিয়ে করিয়েছে। সে দায় সেরেছে তার মুভির। সে বলছে যে আমার কারণে নাকি মমর সাথে সম্পর্ক খারাপ হয়েছে। এত মিথ্যার আশ্রয় কেন নিতে হবে? বিষয়টা এরকম ছিল। আপনি কি এমন কথা বলেছেন কিনা সাংবাদিকরা আপনার টাকা তুলে দেব অন্য মহলের কাছ থেকে, কারণ এরকম একটা জিনিস আমাকে শিখেছে। ভালো হয়েছে প্রশ্ন এই কথাটা আপনি ক্লিয়ার করবেন জায়গাটা। আর সেকেন্ড হচ্ছে সাংবাদিকদের যে বিষয়টা নিয়ে প্রেস করতে তারা তাদের অনুরোধে বা এই ধরনের কথা এসে বেড়াচ্ছে আর কি, এই জায়গাটা ক্লিয়ার করবেন। তারা যদি বলে থাকে কোন সাংবাদিকরা বলেছে আপনারা? না না, ওইটা আমি ক্লিয়ার করছি। আমি হচ্ছে হ্যাঁ আমি জানি, আমি দেখেছি। আমি হ্যাঁ আচ্ছা, আমি ওর প্রশ্নটা আমি ওনার প্রশ্নটা একটু উত্তর দেই। সেটা হচ্ছে যে আপনারা এখানে সবাই জানেন, এখান থেকে অনেকেই আছেন যে মানে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আর আরেকটা প্রশ্ন আমার আছে একটু, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া বলি, ইউটিউব বলি বা টেলিভিশন চ্যানেল বলি, আমি কি উইলিংলি কাউকে ফোন দিয়ে অভিযোগ করেছি নিজে থেকে, একা ফোন দিয়ে, যে আমি ফোন দিয়েছি আপনাদের কাউকে? আগে এরকম কেউ আছেন যে আমাকে একটুখানি, তাহলে সে বলবেন যে আপু আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন, এরকম একজন একটু বলবেন যে আমি উইলিংলি ফোন দিয়ে অনন্য মামুনের নামে কমপ্লেন করেছি, অভিযোগ করেছি। যেই অভিযোগটা উনি সব জায়গায় করছেন যে আমি নাকি আগের থেকেই ফোন দিয়ে, বরং উনি যেটা অনেকগুলো নিউজ হয়ে গেছে, আমি আমার ওয়ালেও শেয়ার দেইনি। আজকের কাগজের একজন আমাকে ফোন দিয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন আপু অনেক তো নিউজ হয়ে গেছে। আমি মনে করেছি কি, আমি ওনাকে আসলে ভেবেছি যে হয়তো আমার কাছ থেকে কথা বের করার জন্য উনি নিউজের কথাটা বলছেন। আমি তখন জানিও না যে এতগুলো নিউজ হয়ে গেছে। আমি বললাম না ভাই, বিষয়টা এরকম, কিন্তু নিউজ করেন না, এগুলা চাচ্ছি না। দরদ এখনো রিলিজ হয় নাই, বিশ্বাস করেন। আমি কিন্তু তখনো আমি এই স্টেপের মধ্যে যেতে চাই নাই যে ঠিক আছে আমার স্ট্যাটাসটা দেখে যদি সে একটু শুধরায়, হ্যাঁ একটু শুধরায় যায়, এটা ঠিক না, সে যেটা করছে এটা ঠিক না, এইটার জন্য কিন্তু আমি স্ট্যাটাসটা দিয়েছি। আমি কিন্তু নিউজের জন্য এই প্রেস কনফারেন্স করবো এটা জানাবো তা না। আপনার বিষয়টা হচ্ছে হ্যাঁ আমি বলি, আমার বাসায় অনেকজন যাওয়ার জন্য বলেছে আপু একটা ইন্টারভিউ করি, কি হয়েছে একটু শুনি আমরা। সত্যি কথা বলতে আমি আপনাদের উপরে এতটাই গ্রেটফুল, কারণ দেখেন আমার পাশে কিন্তু কেউ নাই, তারা সবাই ভুক্তভোগী, তারা সবাই যারা ভিকটিম, তারাও এখানে মানে আসবে না। হ্যাঁ, এতটাই নিজেকে নিজে অসম্মান করে মানুষ। আমিও নিজেকে নিজে অসম্মান করেছি বলে আজকে সে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে। তো এইটা বুঝতে পারছে না কেউ। আমি টাকা না নেওয়া মানে কি নিজেকেই অসম্মান করেছি, সেইটা করেছি বলে আজকে কিন্তু এই অসম্মানিত হচ্ছি তার কাছ থেকে। আর আমি ওই সবাই আসতে চেয়েছে বাসায়, 2 দিন কিন্তু গেছে, বেশ কয়েকজন, 12 জন 14 জন এরকম করে 2 দিন গেছে। তো সবাই মিলে একদিন বললো কি আপু এত মানুষ বাসায় আসে, আরো অনেকে আসতেছে, আপনার বাসা তার তো একটু ভেতরে নবোদয়ের দিকে বাসা, তো আপনি একটা করতে পারেন না? এটা যে কে নির্দিষ্ট করে বলছে বা ওরকম না, কিন্তু ওরা সবাই যারা যারা গেছে ওরা একত্রেই জিনিসটা বলেছে। আমার কিন্তু বিষয়টা পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে গেল। এবং আমি কি লিখেছি, কি জন্য লিখেছি, আরেকটা লিখেছি, আরেকজন হচ্ছে আমি বলছি যে আমার টাকাটা সবার শেষে দিক, কিন্তু যারা জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে ওদের টাকাগুলো দিয়ে দিক, এটা হচ্ছে আমার দাবি। ওরা জিজ্ঞেস করেছিল যে আপনার দাবিটা কি, জুনিয়র আর্টিস্টরা টাকা পাক, এইটা কিন্তু আমার দাবি ছিল। ওরা বলেছে আপু চিন্তা করেন না, এই ব্যবস্থা হবে, আমরা এটার জন্য আপনার পাশে আছি।
এই ধরেন এই কথা আমি আমার ঘরের ভেতরে এই কথাটাকে যদি আমি এইভাবে বলি যে ডিরেক্টর ইয়াদের কি বলে জার্নালিস্টদের অনুরোধে আমি একটা প্রেস মিট করেছি, এটা আমার ঘরের মধ্যে, মনে করেন আমার নিজের মানুষদের সাথে বলছি, প্রেস মিটের ব্যবস্থা করতে বললো, ওরা অনুরোধ করলো, আমি একটা করছি, আর ওরা বলছে টাকা পয়সার ব্যাপারে ওরা উঠায় দিবে, এটা আমি আমার ঘরে বলতেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এইটুকু, এটাকে আমি বলতে পারি না সহজভাবে বোঝানোর জন্য, ওদেরকে ইন্সপায়ার করার জন্য যে তোমরা একটু আমার সাথে থাকো, আমি একটু শক্তিশালী হই, এতটুকু বলার জন্য কি আমি এটা বলতে পারি না? এইটাই বলেছি। ওইখানের এক ওই যে 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 কালকে মামুন ভাইয়ের সাথে ছবি দিয়ে যে ই করছে, ও করছে তো ওই স্ক্রিনশট নিয়ে অনন্য মামুনকে দিয়ে দিছে। অনন্য মামুন তো কালকে জান পরাণ দিয়ে চেষ্টা করছে আমার এই কনফারেন্স যাতে পণ্ড হয়, সে ওইটা সব জার্নালিস্টকে দিয়ে, অনেক জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে বকা দিছে কালকে আমাকে অনেকে ফোন দিয়ে বকা দিছে, আমি ওদের বকাটা নিছি, নিয়ে বলছি ভাই আমি আসলে এমনি এমনি বলছি, যদি কষ্ট পেয়ে থাকেন আমি সরি, আমি আসলে এইভাবে বলি নাই জিনিসটা, আমার ঘরের মানুষের সাথে যে আমি এরকম ও সাধু ভাষায় কথা কইতে হবে এটা তো বুঝি নাই, আমি তো নর্মাল করে কথা বলছি। সর্বশেষ কোন ব্যবস্থা আপনি সর্বশেষ করে দিবেন আপনি আপু আপনার কাছে জানতে চাই, আজকে প্রেস ব্রিফিং এর আগে আপনার সাথে একই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তো এখানে আপনার আজকে অভিযোগের আগে শাকিব খানের সাথে ব্যাপারটা আপনি কখনো মানে আলাপ করছেন কিনা যে আপনার পেমেন্ট দেওয়া নেই বা শাকিব খান পেমেন্ট পেয়েছে কিনা এই বিষয়টা কি? না, বিষয়টা হচ্ছে যে উনি আমার কলিগ, হ্যাঁ হতে পারেন উনি মেগা স্টার, ওনাকে আমরা শ্রদ্ধা করি, উনি কাজের জায়গায় তুলনাহীন, আমি দুইটা কাজ করে মানে অনেক ধারণা আমার পাল্টে গেছে ওনার সম্পর্কে, অত্যন্ত কুল একটা মানুষ, হ্যাঁ দুনিয়া দেখেন না স্ক্যান্ডালে ছেয়ে যায়, ওনার কোনো হেলদোল নাই, উনি ঠান্ডা মাথায় ওনার কাজ করেই যায়।